65 একটা আর কিলো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। আর দিনটা বেশ ভালোই শুরু হয়েছে। রবিবারে বাড়িতে বেশ সকলেই আছে, বাবা, কর্তামশাই সবাই আছে। শনিবারে বাজার করা হয়নি, হাটেও যাইনি। কারণটা হচ্ছে এই একমাত্র বর্ষার জন্য। তো এখন সকাল 10টা বাজে, তার জন্য দুজনে বেরালাম একটু বাজার করতে। আর ওই যে মাসের যা যা একটু আধটু মালগুলো থাকে, নানান জায়গা থেকেই তো নিই, সেই জন্যে। আর এখানে দেখেছেন ঘরের বিছানার চাদর মা একেবারে সকাল সকাল তুলে দিয়েছে কাচা ধোয়ার জন্য। মা যে আগের দিন কাচতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে। তো চলুন যাওয়া যাক। কোথায় যাব, কোন বাজারের দিকে যাব, সত্যি কথা আমরা দুজনেই কেউই এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। তবে বাজার তো করতেই হবে, সেই চিন্তাধারাই বেরোলাম। দেখা যাক, চলুন দেখি, বাজার হাট তো করতেই হবে। তো এই আর কি, দুজনে সকালবেলায় রবিবারে যদি একটু বাড়িতে থাকে তাহলে হয়তো একটু ভালোই লাগে। আর সেটাও মাঝে মাঝে ওর একটু শখ মাছ ধরতে যাওয়া, তাই জন্যে আর রবিবারে সকালে এখন আর সেইভাবে আলাদা করে বেরোনো হয় না। তবে যখন বাড়িতে থাকে তখন কিন্তু আমরা বেরোই। আর এখানে দেখুন বাজারে এসেছি, 2 রকমের আলু, একটা চন্দ্রমুখী আর একটা জ্যোতি। তো আমরা চন্দ্রমুখীটাই নিচ্ছি। আর এই বাজারটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতেই বলতে পারেন, বুড়ির বাজার বলে এটাকে। আর বেশ কয়েক বছর হলো এই বাজারে আমরা বাজার করি না। মেয়ে যখন ছোট ছিল, এই দিকের স্কুলে যখন পড়তো, তখন রোজ ওকে স্কুলে দিয়ে দুজনে মিলে বাজার করে বাড়ি যেতাম। সে বেশ কয়েক বছর আগের কথা বলছি। তবে এখন আর এই বাজারে আর নতুন করে আসা হয় না। আজকে কি মনে হলো, তাই এই বাজারে চলে আসলাম। তো এখান থেকে বেশি কিছু নিইনি, আলু পেঁয়াজ আর ওখান থেকে একটু ইলিশ মাছ নিলাম। ছোট ছোট মাছ, তবে খারাপ না। 500 টাকা করে নিল। বাপের বাড়ির পাড়ায় আসবার, বাড়িতে একটু দেখা করে যাব না, সেটা কখনো হয়? মা ওকে চা করে দিয়েছে, আর এই চায়ের কাপটা বেশ ভালোই লাগছে, দেখতে ভাঁড়ের মতন ভালো লাগছিল বেশ। তাই জন্য একটুখানি আপনাদের সঙ্গে দেখালাম। আমিও এরকম ভাবছি এবারে 2-1টা কিনে রাখবো। বাড়ি থেকে বেরিয়েই বাড়ি আসার পথে হঠাৎ করে কেকের দোকানে। তার কারণ জানেন? আজকে মায়ের জন্মদিন। আগস্ট মাসের 4 তারিখে মায়ের বার্থডে। তো মা তো এমনিই আসছিল, আরও বললাম যেতে। এখানে কেকের অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন কেকের নামটা লিখে নিলাম। কী আর লিখবো, মাই লিখলাম। বাড়ি আসার পথে একেবারে সমস্ত কিছু যতটা মাসকাবারি মাল তোলা তুলে নিয়ে চলে এসেই সঙ্গে সঙ্গে ঢুকে গেছি রান্নাঘরে। আর এই দেখুন রান্নাঘরে মাও একেবারে হাতে হাত দিয়ে করছে, কারণ অনেকটা বেলা গেছে, প্রায় 12টা 10 যখন আমি বাজার করে বাড়ি ঢুকলাম, বুঝতে পারছেন। তবে মায়ের জন্মদিনে খুব একটা স্পেশাল রান্না কিছুই না, একটুখানি মাছের তেল, কাতলা মাছের তেল, ঘরোয়া যা যা করবো সেগুলোই ভেবে রেখেছি, আলাদা করে আর কিছুই করিনি। তবে হ্যাঁ, এটাই ভালো লাগলো যে সবাইকে একসাথে নিতে পেরেছি এক জায়গায়। বোনরা আসলে হয়তো একটু বেশিই ভালো লাগতো, তবে আমরা তো সেইভাবে কোনো প্ল্যানিং করিনি, তাই বোনরাও আসেনি। আর এখানে দেখুন মাকে এসেই বলেছি টক দইটা ঢালতে, আর মা এসেই রান্নাঘরে টক দইটা ঢালতে শুরু করেছে। আর ওই দেখুন বাবাকে দেখেছেন, কেন বলুন তো এভাবে দাঁড়িয়ে আছে? মেয়ে গেছে স্নানে, আর বাবাও যাবে এখন স্নানে, কারণ নারায়ণ পুজো দিতে হবে, যে বেলাটাও তো কম হলো না। এই সবাই এক জায়গায় বাড়িতে থাকলে বেশ মজা হয়, আর তার সাথে সাথে একটু কথাবার্তা, একটু হাসি, একটু আড্ডা, বেশ ভালোই লাগে। রবিবার বাড়িতে সবাই থাকলে বেশ মজা লাগে। এটাই একটু রবিবারটা বেশ রবিবার রবিবার মনে হয়। এখানে আজকে আপনাদেরকে 2টো জিনিস দেখাবো। একদম মটন তো আমি এইভাবেই করি, অনেকেই বাড়িতে এইভাবেই করেন, তাতে মটনের জুসি ভাবটা থাকে। আমি এইভাবে আগে করতাম না, তবে এখন আমি এইভাবেই করি। আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, তার সাথে ছিল হলুদ, লবণ, কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুনের একটু পেস্ট সামান্য ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিলাম। পটলটাকে ভেজে রেখেছি। আর ওই যে রান্নাঘরে ঢোকার সাথে সাথেই দেখলেন, ওটা ছিল কাজু, কিশমিশ আর টক দই ফাটানো। এই রান্নাটা এটা আমার জানা নেই, এটা মা, মানে এই বাড়ির মা আমাকে শিখিয়েছে। সে কোথা থেকে দেখেছে জানি না,
তবে বেশ ভালো লাগে কিন্তু খেতে, ভারী মজা লাগে। আর এদিকে দেখুন মাটনটাও হয়ে গেছে। ব্যাস আলুগুলো দিয়ে এবার একটু ঢেকে রেখে রেখে রান্না করবো, তাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। মটন তো আমার সিদ্ধ হয়েই গেছে। চলুন ওদিকে আবার দেখে নিই, পটলগুলো দিয়ে দিই। আর এই যে পটলগুলো দিয়ে ওই মশলার সাথে বেশ কিছুক্ষণ একটুখানি আপনি নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি ওই যে ফাটানো টক দইটা রেখেছি কাজু কিশমিশ দিয়ে, সেটা দিয়ে দেবো। এটাতে কিন্তু জলের পরিমাণ নেই বললেই চলে। সামান্য ওই যে মিক্সি ধোয়া বাটির জলটা, যেটাতে একটু আরও মশলাগুলো লেগেছিলো, সেটাই দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। ব্যাস এই একটা আইটেম হয়ে গেল। দই পটল বলুন, কাজু পেস্ট দিয়ে বলুন, যা খুশি বলতে পারেন। নাম আমার জানা নেই, নামও আমি দিইনি, তাই আমি এই রেসিপিটা এইভাবেই করি। মায়ের থেকে শেখা, বেশ ভারী মজা লাগে খেতে। করে দেখতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে ভালো লাগে কিন্তু। এটা একটা নতুন আইটেম, মাছের তেলের অনেকটা ছিল, তাই জন্য দুরকম। এটা আমার শ্বশুরবাড়ির রান্না বলতে পারেন। আর আগের যেটা দেখলেন বেগুন আর আলু দিয়ে, ওটা আমার বাপের বাড়ির বলতে পারেন। দুই রকমভাবে আমি শিখেছি মাছের তেল করা। আর এই রান্নাটা আমি এই বাড়ি থেকে এসেই শিখেছি। এটা হচ্ছে আটা দিয়ে, বেশি পরিমাণে আটা না দিলেই ভালো। আটা, একটুখানি আদা রসুনের পেস্ট বেশি দেবেন, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন, লবণ, আর অনেকে আবার পেঁয়াজ কুচিয়েও দেয়, লঙ্কা কুচিয়ে দেয়, বাট আমরা পেস্টটাই দিই। ব্যাস ভালো করে মেখে নিই, ওইভাবে তেলের মধ্যে ছেড়ে দুপিঠ ভেজে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হয়। তবে বেশি কিন্তু এটাকে পুড়িয়ে ফেললে হবে না, এর একটা আলাদা একটা সুগন্ধ বেরোয়। ঠিক এই রকম ঝুরি ভাজার মতন একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। ব্যাস রান্নাবান্না শেষ। তবে হঠাৎ জানেন তো, মিঠুটার শরীর খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জানতে পারি ওর ব্রেন স্ট্রোক হয়েছে। চলুন দেখবেন। ওই যে বললাম, সব আনন্দের মাঝখানে এটাই আমাদের একটা দুঃখের কারণ। মিঠুটা আজ আমাদের মধ্যে নেই, তবে বেশ কিছুক্ষণ ধরে আমাদের সাথেই ছিল। ওকে জল দিয়ে খাইয়ে শুয়ে রেখেছিল, তারপরে আমি সবাইকে আবার খেতে দিয়ে দিয়েছিলাম। এখানে মেয়েও আজকে হাতে করে খেয়েছে, ওইখানটাই বেশ মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে। আর এই দেখুন সেই রান্নাগুলো খেতে খেতে আমাদের প্রায় 4:30 রান্না হয়ে গেছে 2:20 মধ্যে। কিন্তু ওই যে মিঠুটার জন্যই সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো প্রায়। তবে যাই হোক, মায়ের জন্মদিন, মা এসছে, এত কিছু আয়োজন করেছি, তাই জন্যে মন খারাপের মাঝখানেও একটু আনন্দ, তার জন্যেই আর কোনো কিছু চিন্তা কম করে রেখে আগে মায়ের জন্মদিনের কেকটা কেটে নিই। সত্যি মনটা খুব খারাপ আমাদের, ভীষণ মন খারাপ, কিন্তু যেন নিরুপায় হয়ে এক এক সময় দুঃখটাকে একটু সাইডে রেখে সবাই মিলে আবার মায়ের জন্মদিনের জন্য কেকটা কাটার জন্য দাঁড়িয়ে পড়লাম। চলুন মায়ের কেক কাটি। আর যতটুকু পারলাম মাকে গুছিয়ে, রান্না তো সেইভাবে করে দিতে পারিনি সবাই মিলে, তবে আনন্দটা সবাই করতে গিয়েও মাঝখানে একটু কষ্টটাই পেলাম যে আমাদের মিঠুটা আমাদের মধ্যে আজকে নেই। ও আমাদের কাছে ছিল 9 বছর এসেছিল আমাদের কাছে। তো 9 বছর হওয়ার পরে, তো যাই হোক, চলুন আগে মায়ের জন্মদিনের কেকটা আমরা সবাই মিলে কাটি। মা একটু লজ্জাই পাচ্ছিল, তবে বেশ ভালোও লাগছিল। আর এই যে পাশে আমার বাপি দাঁড়িয়ে, আর এই যে দীপের মনটা ভীষণ খারাপ, খুবই খারাপ। Happy birthday to you. Happy birthday to you, Ma. Happy birthday to you. তো বেশ ভালোই হলো, সারাদিন ভালোর মধ্যেও মাঝখান থেকে আমাদের মিঠুটা আমাদের মধ্যে আজকে নেই। এটাই যে একটা বড় দুঃখের আমাদের কাছে। তবে কি করব বলুন, সব দুঃখ সুখ, আমাদের জীবনটাই এরকম। আর এই যে মা দিয়েছে মাকে জন্মদিনে গিফট, একটা ব্লাউজ আর একটা শাড়ি। বেশ ভালো লাগে এরকম ছোট ছোট গিফট বড় বড় জায়গা থেকে পাওয়া। আর এখানে দেখুন মা সবাইকে কেক খাইয়ে দিয়েছে। দাঁড়ান আমি একটু মাকে খাইয়ে দিই।
মায়ের সুগার বলে মাকে আমরা যতটা পারি কম মিষ্টি দেওয়ার চেষ্টা করি। আর এখানে একটা ঘটনা দেখুন, এই দেখুন বাপি গেছে এখন মাকে একটা গিফট দেবে, কিন্তু বাপি তখন কিছুই আনতে পারেনি, ভুলেই গেছে। সেই কারণে বাপি এখন মানি ব্যাগ নিয়ে ছোটাছুটি করছে, দেখছে যে মাকে আর কি দেওয়া যায়। আর বাপি ভীষণ ইয়ার্কি করে সব ব্যাপারগুলো নিয়ে, পুরো মানি ব্যাগটাই মায়ের হাতে দিয়ে দিচ্ছিল। এটাই একটু বাপি বেশ রগরে ব্যাপারগুলো করে, ভালো লাগে। তো এইগুলো নিয়েই আনন্দেতে সব কিছু স্মৃতি হয়ে তুলে ধরে রাখা। এই স্মৃতিগুলো একটা সময় আমরা দেখতে পাবো, বাপি মা সবাইকে নিয়ে বেশ আনন্দেতে আমরা যে দিনগুলো কাটাচ্ছি। এগুলো বেশ ভারী মজার ব্যাপার, তাই না বলুন? আর মা বাপি বাবা মা সবার জন্মদিন করতে পেরে আমাদেরও বেশ আনন্দই লাগে, খুব খুশি থাকি আমরা এই ব্যাপারগুলো নিয়ে। আর এইগুলো তো ছোটো ছোটো চাওয়া পাওয়া, তাই না? একটা সময় বাবা মারা তো এই দায়িত্বগুলো আমাদের ক্ষেত্রে পালন করেই থাকে, সারা জীবন করে। আমরাও যদি এরকম ছোটো ছোটো আনন্দগুলো তাদেরকে তুলে ধরে দিতে পারি, আশা করি তারা খুব খুশি হয় আর তারা এগুলো অনেকটা বড় পাওয়া মনে করে। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পশু পাখিদের যত্ন নেবেন। আর দেখা হবে খুব শিগগির একটা নতুন ব্লগে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।